ইতিহাসের পাতায় অনেক অহংকারী শাসকের নাম পাওয়া যায় যারা নিজেদের ঈশ্বর দাবি করেছিল। তাদের মধ্যে অন্যতম ছিল প্রাচীন ব্যাবিলনের পাপিষ্ঠ রাজা নমরুদ। আজ আমরা জানব সেই রাজার কথা, যে কিনা স্বয়ং আল্লাহের সাথে যুদ্ধ করার জন্য আকাশে গিয়েছিল। ইব্রাহিমের কাছে পরাজিত হয়ে নমরুদ চরম ক্ষিপ্ত হয়। সে সিদ্ধান্ত নেয় সে আসমানের স্রষ্টার সাথে যুদ্ধ করবে। প্রথমে সে একটি বিশাল টাওয়ার নির্মাণ করে আকাশে পরিকল্পনা ব্যর্থ হয়। নমরুদ এবার এক অদ্ভুত কৌশল অবলম্বন করল। এরপর সিন্দুকের 4 কোণায় খুঁটি গেড়ে তার মাথায় গোশত ঝুলিয়ে দিল। ক্ষুধার্ত ঈগলগুলো সেই গোশত খাওয়ার লোভে সিন্দুকটিকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করল। সিন্দুকটি যখন অনেক উঁচুতে পৌঁছালো, তখন অহংকারী নমরুদ ভাবল সে আসমানের কাছাকাছি চলে এসেছে। সিন্দুক থেকে আকাশের দিকে তীর ছুড়ল। আল্লাহর হুকুমে সেই তীর রক্তমাখা অবস্থায় ফিরে এলো। নমরুদ খুশিতে চিৎকার করে উঠল। সে ভাবল সে আসমানের ইলাহকে বধ করেছে। কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে চরম শিক্ষা দিলেন। তাকে ধ্বংস করতে কোনো বড় সেনাবাহিনীর প্রয়োজন হয়নি। সামান্য একটি ল্যাংড়া মশা তার নাকে প্রবেশ করল। সেই মশার কামড়ের যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ নিজের মাথায় নিজে জুতো দিয়ে আঘাত করতে শুরু করল। এভাবেই এক মহাপরাক্রমশালী রাজার করুণ ও অপমানজনক মৃত্যু হল। নমরুদের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে অহংকার পতনের মূল।